উমামা ফাতেমা, আমি খুব সংক্ষেপে শুনতে চাই আপনারা আসলে এখন তো পরিবর্তিত পরিস্থিতি, আপনারা কি জানতে চান কিনা কোনো তদন্ত যেটা আই ডোন্ট নো, মানে আমার অনেক কিছু বলার আছে, বাট আমার ধারণা আপনাদের শুতে আর যথেষ্ট সময় অবশিষ্ট নাই, তো না আপনি কিছুক্ষণ কথা বলতে পারেন। না এখানে ডাকসু ইলেকশনের টু বি অনেস্ট আমি এই মুহূর্তে মনে ভাবিও না যে কি হয়েছিল বা কি হচ্ছে বর্তমানে, হোয়াট এভার। আমাদের যদি আমাকে পার্টিকুলার জিজ্ঞেস করা যায় কেন ডাকসু ইলেকশনটা আমি পার্টিকুলারলি ওই সময় গুরুত্বপূর্ণ ভেবেছিলাম, তো আমি যেহেতু দীর্ঘ সময় ক্যাম্পাসের মধ্যে ছাত্র সংগঠন করেছি, ছাত্র রাজনীতি করেছি, পাশাপাশি আমি একজন রেগুলার স্টুডেন্ট ছিলাম, তো একজন সাধারণ ছাত্রের অ্যাঙ্গেল থেকেও আমার একটা দেখার সুযোগ হয়েছে, ক্যাম্পাসটাকে একজন আবাসিক ছাত্রী হিসেবে দেখার সুযোগ হয়েছে, পাশাপাশি একজন ছাত্র সংগঠনের কর্মী হিসেবেও দেখার সুযোগ হয়েছে। তো এই যে ডিফারেন্ট একটা পারসেপশন মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে তাহলে একটা স্টুডেন্ট পলিটিক্সের মনে হয় একটা সংস্কার এখানে আসলে আনাটা জরুরি। তো 5 আগস্টের পরে বহুবার অজস্রবার আমার মনে হয়েছে আমি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। ইভেন আমি যখন আমার নিজের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন থেকে যখন বের হয়ে যাচ্ছে, আমার একটা বড় রিজন ছিল কিন্তু এই স্টুডেন্ট পলিটিক্সের ইস্যুতে তাদের আসলে কোনো মানে তাদের কোনো ভবিতব্য নেই, দে আর নট কনসার্নড অ্যাবাউট ইট। তো এবং আমি যখন ওই বিষয়টা নিয়ে আমি খুব বেশি বদার ছিলাম, কারণ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে উমামা তুমি কি চাও আসলে এই 5 আগস্টের মধ্যে দিয়ে, আমি চাই আমার ক্যাম্পাসটা সেফ হোক, আমার ক্যাম্পাসে আর কোনোদিন কোনো হল দখল হইতে পারবে না। আচ্ছা সেই ক্যাম্পাস কি সেফ হলো কিনা আমি একটু বলি, একটু উদাহরণ। আমি দেখুন ডাকসুর সমাজ সেবা বিষয়ক সম্পাদক তিনি বাল্য বিবাহকে সমর্থন করছে, বিষয়ে আমি শুনতে চাই। টু বি অনেস্ট বাংলাদেশ এই ধরনের মানুষ দ্বারা পুরোপুরি মানে কি বলবো ইনফেস্টেড টু বি অনেস্ট। সো এটা নিয়ে আমি আসলে ফার্দার কথা বলতে চাচ্ছি না। এটা ভাবার আসলে কোনো কারণ নেই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বলে হচ্ছে যে খুব ভালো চিন্তা ভাবনা করবে, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এবং মেইল খুব ভালো হয়তো জানে ওর, কিন্তু আনফর্চুনেটলি যখন ফিমেল টপিকটা আসবে সাথে সাথে হচ্ছে যে তাদের খুবই সেকেলে মনে হয় পারলে 50-100 বছর 200-300 বছর আগের পুরুষদের যে ধারণাটা ছিল সেটাকে তারা নানানভাবে আসলে চাপিয়ে দিতে চাইবেন। ইটস পার্ট অফ মেবি সোসাইটি এগিয়ে যাওয়ার জন্য তো আবার এই সংঘর্ষগুলো লাগে, জেন্ডার সংঘর্ষগুলো যেতে হয়, আবার সমাজের মধ্যে রাজনৈতিক লড়াইগুলো চালিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আসলে এই সমস্যাগুলোর ভবিষ্যতে গিয়ে একটা সমাধান হয়। বাট এই পার্টিকুলার পার্সন নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। আমি যেটা একটু আগেও বলছিলাম যে আসলে আমার সবসময় কনসার্নটা ছিল আসলে ইউনিভার্সিটিগুলো যাতে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে ওঠে, সেটা কতটুকু হচ্ছে আমি একটু শুনি। আমি একেবারেই আমি মনে করি না যে 5 আগস্টের আগে তো একেবারে ছিলই না, কিন্তু 5 আগস্টের পরেও যখন ইউনিভার্সিটির প্রশাসন বলি বা আমাদের সরকার বলি, তারা যখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অ্যাড্রেস করছে তখনও কিন্তু তারা বিশ্ববিদ্যালয়কে অ্যাজ এ পলিটিক্যাল ইনস্টিটিউট ট্রিট করেই কিন্তু তারা অ্যাড্রেস করছে। এটা যে একটা একাডেমিক ইনস্টিটিউট এবং পলিটিক্স যে সেটা একটা পার্ট, এবং কিভাবে তাহলে পলিটিক্সটাকে এটার অ্যারাউন্ডে সাজানো যেতে পারে এটা নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলতেই রাজি হয় নাই। আনফর্চুনেটলি আমি এই রিস্কটা খুবই নিয়েছিলাম, কারণ আমি আমার জীবন দিয়ে প্রতি মুহূর্তে অনুভব করেছি যে এখানে রাজনীতিটার বিশেষ ধরনের একটা সংস্কার প্রয়োজন, এবং এই কথাগুলো বলতে গিয়ে আমি সবারই শত্রু হয়েছি একটা পর্যায়ে গিয়ে। আই এম ফাইন উইথ ইট, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এখানে আমি মনে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা অ্যাড করি, আমি একেবারেই কথা বলিনি আবার, সো আই উইল এক্সপেক্ট আপনি আমাকে কিছুটা সময় দিবেন আর কি। তো আমি এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা একেবারেই অ্যাড করিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা সবাই চাচ্ছিলাম যে এখানে একটা পলিটিক্যাল একটি ছাত্র রাজনীতি সংস্কার হোক, আমি তো আসলে এত বিষয় নিয়ে ওই সময় মাথা ঘামাচ্ছিলাম না। আমার পার্টিকুলার কথা ছিল যে সংবিধান সংস্কারটা হওয়া জরুরি, বাংলাদেশ একটা ট্র্যাকে উঠানো জরুরি, পার্টিকুলারলি ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেমটা ঠিক হওয়া দরকার, এডুকেশন সিস্টেম ঠিক হওয়া দরকার। তখন আমি যখন বারবার বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলছি, তখন আমার একটা প্যাটার্ন আমি লক্ষ্য করি যে এই যে পার্টিকুলার পার্সনের কথা আপনি বললেন, যারা হচ্ছে যে মব করে হলপাড়া থেকে মিছিল বের করতো, ডে টু ডে বেসিস তারা কিন্তু মিছিল বের করতো এবং নানান টপিক নিয়ে কিন্তু তারা মিছিল করতো। তার একটা প্রধান টপিক ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসগুলোতে, এবং তারা যখন ক্যাম্পাসে মিছিল করছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তখন আপনি যদি ছাত্র শিবিরকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা ছাত্র রাজনীতি নিয়ে কী চান, তখন সে বলবে যে ছাত্ররা যা চায় আমরাও তা চাই, আমরা ছাত্রদের চিন্তা ভাবনা আমাদের আলাদা করে চিন্তা নেই। কিন্তু আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম যে তারা বেসিক্যালি ছাত্র রাজনীতি কোনো প্রকার সংস্কার চাই না, তারা চায় এই টপিকটাকে ইউজ করে অন্যান্য যে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো আছে তারা যাতে ক্যাম্পাসের মধ্যে চাপে পড়ে যায়, তারা যাতে হলগুলোতে ফাংশন করতে না পারে, তারা যাতে ক্যাম্পাসের মধ্যে ওই মোরাল গ্রাউন্ডটা নিয়ে ফাংশন করতে না পারে। এবং আমি উমামা ফাতেমা ব্যক্তিগতভাবে নভেম্বর-ডিসেম্বর মাসেও, আমার মনে হচ্ছে সেপ্টেম্বর মাসেও মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে গিয়ে বলেছি আপনারা বিপদে পড়বেন, প্রত্যেকটা ছাত্র সংগঠনের কাছে গিয়ে আমি বলেছি আপনারা বিপদে পড়বেন আপনারা যদি ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স ইস্যুটাকে সলভ না করেন। এবং বিপদটা পরবর্তী টের পাওয়া গিয়েছে কখন, যখন ডাকসু নির্বাচনকালীন সময়ে
একবার এই ছাত্রী নিষিদ্ধ করো, ছাত্র দলের কমিটি দিল, এটাকে কেন্দ্র করে হচ্ছে যে আমাদের এক ধরনের একটা রিপার্কেশন দেখা গেল। এবং এই কোশ্চেনটা যে ইস্যু কোনোভাবে অ্যাড্রেসড হয় না ইউনিভার্সিটি প্রশাসন এবং আমাদের সরকার দ্বারা, এইটার পুরোপুরি সুবিধাটা ভোগ করেছিল পরবর্তীতে ছাত্র শিবির এবং জামাত। এবং আমি মনে করি যে ওই সময়ে আমাদের ছাত্র সংগঠনগুলো যদি কিছুটা ব্যাকবোন শো করতো এবং ছাত্র রাজনীতি ইস্যুটা নিয়ে তারা তাদের একদমই ওপেন ডিসকাশনে যেত, তারা যদি তাদের কর্মসূচিগুলো ঘোষণা করতো, তারা যদি হচ্ছে তারা ছাত্র রাজনীতিটা কেমন দেখতে চায় সেটা একটা প্রপার ম্যানিফেস্টেশন হচ্ছে যে জনগণের সামনে প্রেজেন্ট করতো, তাহলে পরবর্তী কালে গিয়ে ক্যাম্পাসের পরিবেশটা এরকম হতো না।